আগে খেয়ে ফেলো তোমরা। এটা লাইভ একটু দেখাই দিব, আবার ভিডিও করতে হবে। এটা কিন্তু নতুন স্টুডেন্টদের। আচ্ছা, এটা হচ্ছে মাত্র আমরা এটা কি বলবো, মাত্র আমরা এটা রেডি করছি ফর দ্য ফার্স্ট টাইম ফর টেস্টিং। এটা যদি টেস্টিং ওকে হয় তাহলে এটা আমরা মেনুতে দিয়ে দিব। এটা কি স্টুডেন্টদের জন্য না? অফার, হ্যাঁ স্টুডেন্ট অফার, মাত্র 200 টাকায় দিব যদি আমার খেয়ে ভালো লাগে। বিসমিল্লাহ। এখানে কি কি আছে বলো? এটা একদমই ডিফারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হোয়াইট ফ্রাইড রাইস, তারপর হচ্ছে এটার সাথে আছে মাশরুম ফ্রাই, সসেজ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর এটা একটা রাইস বোল উইথ মিট এন্ড হচ্ছে ফ্রাইজ আছে উপরে আর অনেক ধরনের সস এটা দেয়া। প্রাইস বলো। এটার প্রাইস মাত্র 200 টাকা থাকবে যদি আজকে মাত্র অ্যাপ্রুভ হয়। 200 টাকা। ওকে, আজকে এটা টেস্টিং এ অ্যাপ্রুভ হলে মাত্র 200 টাকা। বলো এটা অ্যাপ্রুভ করব কিনা। এখানে কিন্তু অনেক পরিমাণের রাইস আছে, ঠিক আছে? আচ্ছা, বাকিদেরকে একটু ওয়াইফাইটা অফ করতে বলেন, লাইভ হচ্ছে। বাকি সবাই ওয়াইফাই ক্লোজ করেন। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 1.1 কে ভিউয়ার্স আছেন এই মুহূর্তে। তো সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট থেকে আফটার আ লং টাইম আমরা লাইভে চলে এসেছি। কিচেনের গেটটা বন্ধ করতে বলেন। লাইভ হচ্ছে, সবাইকে অ্যালার্ট হতে বলেন, কিচেনের গেটটা অফ থাকবে। ওকে, সো তোমরা কোথায় আছো, কে কোথায় আছো বলো। আফটার আ লং টাইম আমরা সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পেজ থেকে লাইভে আসছি আর আজকে আমরা এখানে ডিনার করব। সো ডিনারে তোমাদের জন্য একটা ধামাকা থাকছে। ফার্স্টে তো এটা বলে দিলাম, এটা হচ্ছে একটু পর আমরা লঞ্চ করব। এটা এখন আমাদের টেস্টিং হয় নাই। এটা ওই পাশে রেখে দাও, ওই টেবিলে রেখে দাও। হ্যাঁ, সো আজকে আমরা লঞ্চ করেছি একটা ফ্যামিলি প্যাকেজ, তাই তো? তো তুমি একটু বলো, সবাইকে ওয়েলকাম করো। হ্যাঁ, অগাস্টের জন্য একটা ফ্যামিলি প্যাকেজ লঞ্চ করেছি। এটা হচ্ছে যে 5টা আইটেম থাকবে, 6 জন মেম্বার মিলে খেতে পারবে এবং মাত্র 1599 টাকায়। এখানে যে আইটেমগুলো থাকবে এই আইটেমগুলো একটু ডিফারেন্ট। যেমন এখানে যে স্যুপটা আছে, এই যে স্যুপটা আমি যে খাচ্ছি দেখাই, এই যে এই স্যুপটা, এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, খুব ডিফারেন্ট এবং খুবই মজার হয়। পাশাপাশি আছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, এটা হচ্ছে আমাদের আচ্ছা, চিকেন লাইভটা বল। ওকে আছে কিনা আমাদেরকে একটু কমেন্টস করে জানান, তারপর আমরা বলি। বিকজ লাইভটা যদি ক্রিস্টাল ক্লিয়ার না থাকে তাহলে লাইভটা করে আসলে কোনো লাভ নেই। তুমি একটু দেখো তো, আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের। প্রথমে একটু বলে দিই, আমাদের সাঙ্গাম স্কয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হচ্ছে উত্তরা 7 নম্বর সেক্টর, যেটা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ড। আজমপুর বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা চলে আসতে হবে সাঙ্গামের মোড়ে, যেটা হচ্ছে ননি মিষ্টির দোকানের উল্টা পাশে মিনিসোর বিল্ডিং এর লেভেল 13-14। তো আমাদের এই আড়াইতলা বিশিষ্ট রেস্টুরেন্ট, যেটা আমরা হচ্ছে ফুল রেডি রেস্টুরেন্ট সেলের জন্য পোস্ট দিয়েছি। তো অনেক ক্লায়েন্টরা দেখতে আসতেছে। তো হয়তো এটা আমরা ছেড়ে দিব কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ। আমরা হয়তো নেক্সট আরেকটা প্রজেক্ট করব। আমরা রেডি রেস্টুরেন্ট, একদম ফুল রানিং রেস্টুরেন্ট ছেড়ে দেওয়ার জন্য পোস্ট করেছিলাম। সো তোমরা অনেকেই মন খারাপ করছো যে কেন সাঙ্গাম স্কয়ার থেকে আমরা চলে যাচ্ছি। আসলে সাঙ্গাম স্কয়ার হয়তো এটার জায়গাতেই থাকবে, জাস্ট হচ্ছে মালিকানা পরিবর্তন হবে, যেহেতু আমাদের আরো কিছু প্ল্যান আছে। তো সেটা নিয়ে পরে কথা বলবো তোমাদের সাথে। তো আগে একটু বলে দিই যে আমাদের আজকে যে একটা ফ্যামিলি প্যাকেজ মেনু আমরা দিয়েছি, রিলিজ করেছি, এটা হচ্ছে মাত্র 1599 টাকায় তোমরা 6 জন খেতে পারবা 5টা আইটেম। তুমি তাহলে একটু বলে দাও, লাইভ শেয়ার করতেছো না? ওকে, সো 5টা আইটেম থাকবে। 5টা আইটেমের মধ্যে আমি বলছিলাম অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগ ফ্রাইড রাইস আছে। এই ফ্রাইড রাইসটা আমাদের এখানে অনেক পপুলার। আর তারপর হচ্ছে অ্যাপাটাইজার হিসেবে এখানে স্যুপ আছে। এই স্যুপটা কিন্তু থাই স্যুপ না, এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ। যারা একটু ঝাল পছন্দ করেন এবং একই সাথে একটু সাওয়ার টেস্টটা পছন্দ করেন তাদের জন্য এই স্যুপটা খুবই মজার হয়। আমাদের নিজেদের বানানো চিকেন বল, এই যে আমি ট্রাই করবো, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, স্যুপটা আর কিন্তু খুব এইটা মজার। হচ্ছে ডোরি ফিশ। ডোরি ফিশ দিয়ে হচ্ছে গার্লিক পেপার ফিশের এই আইটেমটাও ফিশ আইটেম মানে থাকে না, ফ্যামিলিতে অনেকে আসে যারা মিট আইটেম বা বিফ আইটেম খেতে চায় না, একটু মুরব্বিরা যারা আসেন তারা ফিশের আইটেমটা খুব সুন্দরভাবে খেতে সবাই পারবে। হচ্ছে যে ভেজিটেবল তো দেখে, এটা কিন্তু চাইনিজ ভেজিটেবল না, এটা থাই ভেজিটেবল, এটার একটু ডিফারেন্ট স্টাইল। এখানে কিন্তু প্রচুর ভেজিটেবল থাকবে, যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না তাদেরও খেতে ভালো লাগবে। যারা হচ্ছে ডায়েট করছেন তারাও ভেজিটেবলটা খেতে পারবেন। আমাদের এই প্যাকেজটা হচ্ছে একদম ফ্যামিলির, যে যেটা খেতে পছন্দ করে তার জন্য, ঠিক আছে? এবং এইখানে আসলে
এমনভাবে সবকিছু ব্যালেন্স করা যে আসলে অনেক বেশি ঝাল লাগবে না কোনো আইটেমে, যে কোনো বয়সের মানুষের সেটা খেতে পারবে। আর এটা আমরা লঞ্চ করছি হচ্ছে অগাস্টের 2 তারিখ থেকে। অগাস্টের 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপাতত এই অফারটা থাকবে। তারপরে হয়তো আপনারা যদি চান তাহলে আমাদের আগের ফিউশন কম্বো যেটা ছিল 4 জনের, ওইটা পুরা জুলাই মাস আমাদের চালাইতে হয়েছে, এত ডিমান্ড ছিল। সো এটারও যদি এরকম ডিমান্ড হয় তাহলে হয়তো আমরা পুরো অগস্ট রান করব। আচ্ছা, আমরা আজকে অনেকক্ষণ লাইভে থাকবো আর এগুলো ট্রাই করব। তো তুমি আগে চিকেনটা ট্রাই করো, কি বলো? চিকেন বল। আচ্ছা, মাত্র 1599 টাকার যে অফারটা, এটা কিন্তু আনবিলিভেবল একটা অফার। এটা এই কিন্তু প্রাইসে আমরা দেয়া খুবই সম্ভব না। কম একটা প্রফিটে আমরা ছেড়ে দিচ্ছি। আপনারা জানেন যারা হচ্ছে মালিক কর্তৃপক্ষ আছেন, যারা রেস্টুরেন্ট চালান, তারা বুঝবেন যে এতগুলো আইটেম 1599 টাকায় দেওয়া ইজ টু ডিফিকাল্ট। এটা যদি আমাদের মেনু থেকে অর্ডার করতো এইটার দাম আসতো 2500 টাকা 6 জনের জন্য। হ্যাঁ, আমরা জাস্ট একটা ফ্যামিলি প্যাকেজ এজন্য দিচ্ছি, কারণ ফ্যামিলির সাথে আসলে আমরা এখন ঘুরতে কম যাই, ফ্রেন্ডসদের সাথেই বেশি যাই, একা একা খেতে যাই বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যাই। তো সাঙ্গাম স্কোয়ার যেহেতু ফার্স্ট ডে 1 থেকে আমরা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট বিজনেস হিসেবে এটা চালু করে আসছি, এটা কাপলদের বিজনেসও না বা খুব হই হুল্লারেরও একটা জায়গা না, এটা হচ্ছে একদমই Family একটা time এর জন্য। ফ্যামিলি টাইমের জন্য। এবং আমরা ডে 1 থেকে ওভাবে আমাদের মেনু থেকে শুরু করে আমাদের এনভায়রনমেন্টটা ওভাবেই রাখার চেষ্টা করেছি যে ফ্যামিলি মেম্বাররা বসে যাতে এনজয় করতে পারে, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারে, যেটা আসলে এখন হারায়ে যাচ্ছে। সো এজন্যই কিন্তু আমাদের এই ফ্যামিলি প্যাকেজটা লঞ্চ করা, যে আপনারা ফ্যামিলিরা আসেন, ছোট বাচ্চা নিয়ে, আপনারা বৃদ্ধদের নিয়ে, যারা হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন্স আছেন তাদেরকে নিয়ে আসেন। তাদেরও কিন্তু একটু বাইরে যেতে ভালো লাগে, রেস্টুরেন্টে খেতে ভালো লাগে, প্রতিদিন তো বাসায় খেতে ভালো লাগে না। তো তাদের সবার কথা চিন্তা করে আমরা মাত্র 1599 টাকায় এই প্যাকেজটা রেখেছি, জাস্ট আপনাদের ফ্যামিলি গেট টুগেদারটা যাতে আমাদের সাঙ্গাম স্কোয়ারে হয়। ও হ্যাঁ, আমাদের যেহেতু সামনে নভেম্বর থেকেই হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা হচ্ছে বিয়ের সিজন। সো আমাদের এখানে প্রচুর পার্টি বুকিং আসতেছে। সো আমরা সব পার্টি বুকিং নিয়ে নিব। এখন অনেকেই বলছে যে সাঙ্গাম স্কোয়ার যেহেতু সেল হয়ে যাবে, সেক্ষেত্রে বুকিং গুলো কি হবে? বুকিং গুলো কিন্তু সিমিলার থাকবে, অর্থাৎ শুধুমাত্র মালিকানা কোনো পরিবর্তন করা বুকিং হবে। আসলে ক্যান্সেল হবে না, হ্যাঁ। চেঞ্জ হবে না, কারণ হচ্ছে শুধু আমরা চেঞ্জ হয়ে যাব। মালিক ঠিকই থাকবে, রেস্টুরেন্ট ঠিকই থাকবে, বাট স্টাফরা ঠিক সেটা থাকবে। এখনো নির্ধারণ করা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, আজকে তো এখন পর্যন্ত পর্যন্ত আমরা আমরাই কাউকে হচ্ছে কমিটমেন্ট করি না যে আমরা মালিকানায় এখন রয়েছি। সেল করব। হ্যাঁ, ওকে। সো ফার্স্টে আমি স্যুপটা ট্রাই করলাম। আচ্ছা, আমি একটু রাইস নিই, অন্যান্য আইটেম নিই একটু দেখি। আচ্ছা, ও চিকেন বলটা ট্রাই করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চিকেন বল, এটা আমরা নিজেরা তৈরি করছি চিকেন বল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তুমি না তোমরা খাও। আমরা হচ্ছে চিকেন বলটা ট্রাই করলাম ফার্স্ট টাইম। কেমন দেখো তো খেয়ে? আমি এখন মুখে দিয়ে নিব। এটা নাও তোমরা, এটা হচ্ছে রাইস আইটেম। আমাকে একটা রাইস অল্প দিবি, একদম অল্প। ভালো। আচ্ছা, একজন লিখেছেন, আপু আমাদের পেছনেও কাস্টমার, উপরেও কাস্টমার বসে আছে, আলহামদুলিল্লাহ। আপনি একদিন চলে আসবেন, আপনার কোনো কিছু অর্ডার করতে হবে না, শুধু কাস্টমার দেখার জন্য আপনি আমাদের এখানে এসে বসে থাকবেন। আর হচ্ছে কাস্টমারের বিষয়টা হচ্ছে সবকিছু গড গিফটেড। হ্যাঁ, বিজনেসের রিজিক এমন একটা জিনিস, এটা হচ্ছে গড গিফটেড। আমরা কারো বাড়ি দিয়ে তো কাউকে ডেকে আনতে পারবো না, প্রমোশন আমাদের চালাতে হবে। আর এখন তো আপনারা সবাই জানেন যে আমাদের এই রেস্টুরেন্টটা বিক্রি করে দিব আমরা, যেহেতু আমরা অন্য আরেকটা জায়গায় হচ্ছে ইনভেস্ট করব। সো আমরা যতদিন আছে আমরা চেষ্টা করব যে এখানে বেস্ট কিছু দেওয়ার জন্য। এত না আরো, হ্যাঁ ঠিক আছে, ভেজিটেবলটা বেশি দাও। আমার স্যুপটা খুব মজা লাগছে, স্যুপটা খুবই মজার। এটা হচ্ছে আমাদের গার্লিক ফিশ। ফিশের আইটেমটা অনেকেই পছন্দ করে খেতে, যারা বিফ বা ফিশটা চিকেন কিন্তু পছন্দ ডোরি করে না। ফিশ বাই দ্য ওয়ে। ও, ডোরি ফিশ হ্যাঁ। দেওয়া হয়েছে না? আচ্ছা, সাঙ্গাম স্কোয়ারের পেজটা একটু দেখাই দিই। আচ্ছা, এই অফারটা কিন্তু আমাদের লাঞ্চেও থাকবে, ডিনারেও থাকবে, ঠিক আছে? খুবই মজা। ফ্রাইড রাইসটা অসাধারণ হয় সবসময়। যদিও মানে নিজের খাবার আসলে প্রশংসা করতেছি না, আমি শেফকে প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহ আমার শেফটা খুবই ভালো। আর আমাদের এখানে আদার্স, হ্যাঁ দাও, আমাদের এখানে আদার্স যে খাবার আছে সবগুলোই আপনারা অর্ডার করতে পারবেন, নট লাইক যে আদার্স খাবারগুলো নাই। আমাদের এখানে মাল্টি কুজিন। ও আচ্ছা, আমাদের
ডাইনিং হল বুকিং নিয়ে যেগুলো বলতে চাচ্ছিলাম ওগুলো একটু বলে দাও সীমা। আচ্ছা, এখন যেহেতু অনেক বেশি বুকিং এর নক আসতেছে, তো আমাদের রেস্টুরেন্টে কিন্তু প্রথম থেকে যে অফারটা ছিল এখনো সেটাই। আমাদের এখানে এক্সট্রা কোনো হল চার্জ দিতে হয় না। আপনি শুধু হচ্ছে আপনার পার্টি ডেটটা বুকিং করবেন এবং কি খাবেন সেটা বলে যাবেন। আমাদের একটা পার্টি মেনু আছে, আবার একটা রেগুলার মেনু আছে। সো এক একজন এক এক ভাবে আসলে অর্ডার করে। কেউ পার্টি মেনু থেকে অর্ডার করে একটা ফিক্সড আইটেম, আবার অনেকে হচ্ছে যে মেনু থেকে সিলেক্ট করে। সো ওইভাবে সিলেক্ট করে আপনি পার্টিটা করতে পারবেন। আপনারা 20 জন হন, 50 জন হন, 200 জন হন, আচ্ছা, আমাদের কোনো অসুবিধা এরকম নেই। আজকে একটা বুকিং আসছে সকালবেলায়, আলহামদুলিল্লাহ। মনে হয় গায়ে হলুদ, আমি ঠিক শুনিনি, বাট ওনারা বাংলা আইটেম অর্ডার করতে চাচ্ছিলেন। তো বাংলা আইটেমের জন্য আমরা আমাদের শেফকে আলাদাভাবে বলে রাখি বাংলা আইটেমও করা হয়, কারণ অনেকে গায়ে হলুদ বা বিয়ের প্রোগ্রামে চাইনিজ আইটেম না দিয়ে বাংলা আইটেম দিতে চায়। অনেকেই মনে করে সাঙ্গাম স্কোয়ার শুধুমাত্র চাইনিজ আইটেম না, আচ্ছা, আমাদের এখানে একটু বলে বাংলা রাখি, বিয়ে বাড়ির খাবারও হয়। গায়ে হলুদের বুকিং এ মানে পার পারসন মাত্র 670 টাকা থেকে আমাদের এখানে মেনু আছে, গায়ে হলুদের মেনু। সো 670 টাকাতে মানে আজকাল মনে হয় খাবার খাওয়ানো যায় না, বাট সাঙ্গাম এটা আর আপনারা করছে পার্টি হলটা পাচ্ছেন, রুফটপ পাচ্ছেন, একদম ফ্রি। ভেজিটেবলটা খুব মজা হয়েছে। ফিশটাও খুব মজা একটা হয়েছে। ঠিক আছে ভেজিটেবলের মধ্যে, খেয়াল করছো? হ্যাঁ, এটা তো থাই স্টাইল। ব্যাসেল লিভ দিছে মনে হয় না? আমাকে আজকে নিয়ে আসছে জোর করে টেস্টিং করানোর জন্য, বুঝছেন? তো আমার যেটা আজকে বলছিলাম, আসার কথা ছিল না, তো খাবার টেস্টিং ও একাই করে সব সময়। তো ও বলতেছে আমি একা কেন মোটা হব, তুমিও আসো, তুমিও টেস্ট করো। আর আমাদের এই টেস্টিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার উপর ডিপেন্ড করবে আমরা 2 তারিখ থেকে এটা লঞ্চ করব কিনা। তো সবকিছু ওকে হলে আমরা এটা লঞ্চ করব। সোফার এটা আমার মনে হয় ওকে, অ্যাপ্রুভড। সো এটা 2 তারিখ থেকে লঞ্চ হচ্ছে। আর প্রথমে স্টুডেন্ট রাইস বল যেটা দেখালাম, ওইটা আমরা পরে খেয়ে জানাবো যে ওইটা কেমন হয়েছে। ফিশটা খুব মজা। আর আমরা কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপসিকাম, তারপরে ভেজিটেবলও আপনি দেখবেন Vegetable গুলো প্রচুর দিয়ে রাখি। পরিমাণে ইউজ করি। তো আপনারা এখানে খেতে আসবেন, একটা গুড ভাইব নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে রেগুলার ক্লায়েন্টই বেশি আলহামদুলিল্লাহ, যারা একবার খেতে আসে তারা হচ্ছে বারবার আসে, পছন্দ করে যারা আসতে ফ্যামিলি পারে নিয়ে না আসতে। তারা হচ্ছে বাসায় অর্ডার করে। কালকে রাত্র ক্লোজিং টাইমের পর আমাদের অর্ডার আসছে না 2টা, তারপর হচ্ছে আমরা নিজস্ব ডেলিভারি বয় দিয়ে আবার হচ্ছে পাঠালাম, মানে ওরা সরাসরি ফোন করে আমাদের আর কাছে অর্ডার গতকালকে বৃষ্টিও ছিল প্রচুর, হ্যাঁ, হ্যাঁ, মানুষজন হ্যাঁ। বের হতে চায় না। তো বেশিরভাগ খাবারই হচ্ছে টেক ওয়ে হয়েছে। আমরা উত্তরের আশেপাশে বেশ কিছু জায়গায় টেকওয়ে করে থাকি। পাশাপাশি সাঙ্গাম স্কোয়ার কিন্তু ক্যাটারিং সার্ভিস দিচ্ছে। আপনাদের যদি মনে হয় ঢাকা শহরের যে কোনো জায়গায়, ইভেন ঢাকার আশেপাশে যে কোনো জায়গায় বড় প্রোগ্রাম আছে, সেইখানে রান্নার সাপোর্ট প্রয়োজন, তাহলে পুরাটাই সাঙ্গাম স্কোয়ার করে দিবে। আপনারা যারা আমাদের দীর্ঘদিন ধরে ফলো করেন তারা জানবেন আমরা কিন্তু মানিকগঞ্জ পর্যন্ত গিয়ে ক্যাটারিং সার্ভিস দিয়ে আসছি এবং আমরা সর্বোচ্চ 1000 মানুষের ক্যাটারিং করে আসছি। সো কোনো কিছুতেই আসলে অসুবিধা নাই। আপনি শুধু ভেন্যু চুজ করবেন, খাবার দাবার দায়িত্ব সব আমাদেরকে দিয়ে দিবেন, আমরা করে ফেলবো। স্যুপটা খুব মজা। স্যুপটাও মজা, আর মাছটা আরো মজা হয়েছে। খাইছো? মানে 1599 টাকায় 6 জন খেয়ে ফেলতে পারবেন আপনারা। 5টা আইটেম, ফিশ কারি, গার্লিক ফিশ কারি, ব্যাসেল লিফ, থাই স্টাইল ভেজিটেবল, এটা কিন্তু চাইনিজ স্টাইল ভেজিটেবল না, এটা হ্যাঁ, থাই স্টাইল। থাই স্টাইল ভেজিটেবল উইথ ব্যাসেল লিফ। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আমাদের এটা ইয়েলো রাইস, একটা হোয়াইট রাইস আছে আর এটা হচ্ছে ইয়েলো রাইস, যেটা সবাই আমরা বাঙালিরা পছন্দ করি আর কি। বাট দেখতে অনেক স্পাইসি মনে হয়, এটা কিন্তু এত বেশি স্পাইসি না, বাচ্চারা খেতে পারবে। তবে আমাদের স্যুপটা বেশি মজা, কারণ এই স্যুপটা হচ্ছে একটু সুইট অ্যান্ড Sweet and hot. সুইট অ্যান্ড হট। হ্যাঁ, সুইট অ্যান্ড হট না, সরি, এটা হচ্ছে এটা হট হচ্ছে অ্যান্ড সাওয়ার। ফিশের আইটেম, এটা হচ্ছে ডরি ফিশ। আমাদের সি ফুড আইটেম গুলো সবাই অনেক পছন্দ করে। আমাদের এটা হচ্ছে মাল্টি কুজিন। সো মানে গতকালকের একটা ঘটনাই বলি। গতকালকে একটা ফ্যামিলি আসছে, মনে হয় 10 জন। এখন
10 জন 10 রকম অর্ডার করছে। হ্যাঁ। বাচ্চারা অর্ডার করছে হচ্ছে পিৎজা বার্গার, আর যারা আর একটু টিনেজ ছিল ওরা অর্ডার করছে হচ্ছে আমাদের কম্বোটা 999, আর বড়রা হচ্ছে কাবাব আইটেম, অন্যান্য আইটেম, কোরাল বারবিকিউ এগুলো অর্ডার করে খেয়েছে। ভালো। তো যার যেটা মাল্টি পছন্দ। কুইজেনে এই একটাই সুবিধা যে সব রকম বয়সের মানুষ এসে তাদের পছন্দ মতো খাবারটা খেতে পারবে। তো আমাদের রেস্টুরেন্টটাও এইরকমই। আর এখানে কিন্তু চাইলে থাকে না যে টিনেজার যারা আছে তারা ছাদে বসলো, ফ্যামিলিরা নিচে বসলো। এটা হচ্ছে আমাদের সাঙ্গাম স্কোয়ারের পেজ, দেখিয়ে দিচ্ছি। লোকেশনটা একটু বলে দিচ্ছি, উত্তরা 7 নম্বর সেক্টর। আপনারা যারা ঢাকার দিক থেকে আসবেন তারা আজমপুর বাস স্ট্যান্ডে নামবেন, নেমে সরাসরি সাঙ্গামের মোড়ে আসবেন। এটা খুবই পপুলার সাঙ্গাম মোড়, মানে আমাদের রেস্টুরেন্ট করার আগের থেকে এই রাস্তাটার নাম ছিল সাঙ্গাম মোড়। সো এটা যারা উত্তরায় থাকে তারা জানে, এবং প্রত্যেকটা যারা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট সবাইকে সাঙ্গাম মোড় বললে ওরা এই জায়গায় নিয়ে আসবে। এটা হচ্ছে চৌরাস্তার মোড়। হ্যাঁ, সহজভাবে যদি কেউ বলতে চায় তাহলে কাবাব ফ্যাক্টরি মোড় অথবা মিনিসোর বিল্ডিং বললেও চেনে সবাই। ওখানে ননি মিষ্টির দোকানের উল্টা পাশে আপনি দেখবেন মিনিসোর বিল্ডিং আছে, সেখানে লেভেল 13 রাইট। আর 14 এবং 15 হচ্ছে আমাদের ডুপ্লেক্স রুফটপ উইথ রানওয়ে ভিউ। এবং আবার ঠিক আপনারা আছে। জানেন যে আমাদের একদিকে হচ্ছে লেক ভিউ, একদিকে হচ্ছে রানওয়ে ভিউ, একদিকে হচ্ছে সিটি ভিউ। মানে যেহেতু এটা চৌরাস্তার মোড়ে পড়েছে, সিটি ভিউ থেকে মেট্রো রেল দেখা হ্যাঁ, যায়, সিটি ভিউ থেকে আপনি মেট্রো রেল দেখতে লেক পারবেন, দেখতে পারবেন। রানওয়ে থেকে আপনি এয়ারক্রাফটের মুভমেন্ট দেখতে পারবেন, টেক অফ অ্যান্ড আদার সানসেট দেখতে পারবেন উইথ লেক ভিউ। সো আমাদের এখানে যারা আসেন লাইক রুফটপে সানসেটের টাইমে, ওফ সেটা বেস্ট একটা সময় হবে। মানে সানসেটের টাইমে যারা আসবেন, বাই দ্য ওয়ে আমি একদমই বেয়ার ফেসে আছি, নো মেকআপ। আজকে আমার এখানে প্ল্যানিং ছিল না আসার, তো যেহেতু টেস্টিং হবে, খাবার টেস্ট করার জন্য আমাকে এখানে নিয়ে আসছে। আমার কাছে ভালো লাগতেছে, অনেকদিন পর আমি বাহিরের খাবার খাচ্ছি। আজকে তোমার চিট ডে হয়ে গেছে। সো আপু, নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজেকেই প্রচার করতে হয় তিথি দাস। আপনি যখন নিজে ব্যবসা দিবেন তখন আপনি এটা ফিল করবেন। যেসব প্রতিষ্ঠানে মালিকরা নিজে সময় দেয়, নিজে কাজ করে, সেসব প্রতিষ্ঠান ভালো করতে পারে। রাইট। 3 অগস্ট আমার হাজবেন্ডের বার্থডে, এখানে সেলিব্রেট করতে চাই। একদম পারফেক্ট আপু, আপনি চলে আসেন, একদম পারফেক্ট। মানে 6 জনের তো 1599 টাকা, তো আপনি 12 জন আসেন বা এর চেয়ে বেশি জন আসেন, জাস্ট আপনার প্রাইসটা কাউন্ট হবে। আর আপনি আমাদের ভেন্যুটাও পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি আপনার হাজবেন্ডের জন্য কোনো হালকা ডেকোরেশন করাতে চান, সেটাও আমাদের এখানে এক্সট্রা পেমেন্ট দিলে আমরা করে দিব, আপনাদের বাজেট অনুযায়ী করে দিব। মাত্র 2000 টাকা থেকে কিন্তু আমাদের, ডেকোরেশন, হ্যাঁ 2500 টাকা থেকে আমাদের ডেকোরেশন স্টার্ট হচ্ছে। আর আমাদের পার্টি হল আপনি পুরোটা হচ্ছে কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছেন। আমাদের পার্টি হল বা রুফটপ বুকিং এর জন্য কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হবে না। শুধু 10% সার্ভিস চার্জ অ্যাড হয়। আচ্ছা, একজন লিখেছেন এই কমেন্টটা আমিও দেখছি। হ্যাঁ, রেস্টুরেন্ট চলে না এই জন্য একটা লাইভ করে। তাহলে তো বাংলাদেশে কোনো ব্যবসাই ব্র্যান্ডই চলে না। চলে না, কোনো ব্যবসাই চলে না। বাংলাদেশের সব প্রতিষ্ঠান লাইভ করে, তাহলে কোনো প্রতিষ্ঠানেরই ব্যবসা চলে না যারা লাইভ করে। আপু, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন যাতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একটু চলে। আপনি একটু লাইভটা শেয়ার করে দিবেন, ধন্যবাদ। বাড়ির সাপুকে হাসি খুশি ভালো লাগে, ধন্যবাদ। এত ফাস্ট হচ্ছে কমেন্ট আসতেছে, আমি অনেক কিছুই comment করতে হচ্ছে, পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি আমাদের রেস্টুরেন্ট সেলিং এর বিষয়টা একটু ডিটেলস বলে দাও। আচ্ছা, আমাদের এই রেস্টুরেন্টটা হচ্ছে টোটাল 5000 স্কোয়ার ফিট, এবং এটার হচ্ছে টোটাল ওনারশিপ মানে চেঞ্জ ট্রান্সফার হবে। সো অনেকে একটু ভুল করে। গতবার আমি যেটা দেখলাম, অনেকে ভাবছে যে আমরা হয়তো আলাদা আলাদা ইকুইপমেন্ট সেল করব, এই জন্য কিছু লোক আসছিল। আমরা আলাদা করে কোনো ইকুইপমেন্ট সেল করব না। রেস্টুরেন্ট যেভাবে চলতেছে এভাবেই চলবে। শুধু আমাদের যে সেট আপ কস্ট, সেই সেট আপ কস্টটা দিয়ে আপনি এখানে নতুন ওনার হিসেবে রান করতে পারবেন। তো এটাই হচ্ছে একদম সহজ কথায়। এখানে কোনো ইকুইপমেন্ট সেল হচ্ছে না, রেস্টুরেন্ট যেভাবে আছে ওইভাবে থাকবে, শুধু মালিক আমাদের আমার যে জায়গায় আপনি হয়ে পেজটা যাবেন। আছে সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, যে পেজটা আছে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের লাইসেন্স, আমাদের পেজ, ইভেন আমাদের এইখানকার জন্য যে ফোন নাম্বারটা রেজিস্টার করা আছে সেই ফোন নাম্বারটা সহ আপনারা পেয়ে যাবেন। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে যে পরিমাণ কষ্ট হয়, আপনি জাস্ট একটা সিংহাসনে বসে যাবেন রাজা হিসাবে, আর কিছুই করতে হবে না। তোমাদের স্টুডেন্ট বাজেটে কিছু আছে? ফারহানা আপু, আমাদের স্টুডেন্ট বাজেট লঞ্চ হবে মাত্র 200 টাকা একটা রাইস বোল লঞ্চ হবে, ওটার ভিডিও খুব সুন আমরা পোস্ট করে দিব। এটা তো আছে, এটা হচ্ছে স্পেশাল অফার, 200 টাকা একটা রাইস বোল।
পাশাপাশি হচ্ছে যে আরো যেটা আছে আমাদের স্টুডেন্ট বাজেটে কিছু সেট মেনু আছে, সেটা 350 টাকা থেকে শুরু। সো সবার জন্য সব রকম খাবার আচ্ছা, আমরা ইয়াসমিন রেখেছি। দি বলেছিলেন তোমার রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম, ভাইয়ের সাথে দেখা ছিল, খাবারটা অনেক টেস্ট ছিল। থ্যাংক ইউ ধন্যবাদ সো আপু। মাচ। খুব সুন্দর আপু বিথি লিখেছেন, শারমিন লিখেছেন বেস্ট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো 1599 টাকায় আপনারা অনেকগুলো আইটেম পাচ্ছেন, এটা মিস করা যাবে না। হ্যাঁ, আমরা হচ্ছে নতুন একটা রেস্টুরেন্টের প্ল্যানিং করতেছি এখন, এই জন্য আমাদের এই রেস্টুরেন্টটা সেল করে আমরা হচ্ছে এই ইনভেস্টমেন্টটা হচ্ছে অন্য একটা কাজে লাগাবো। তো আমরা হচ্ছে আরেকটা বিজনেসের পরিকল্পনা করতেছি, মানে আরো বড় পরিসরে। তো যেহেতু আমরা খুব ছোট মানুষ, ছোট উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, এবং আমরা আমাদের হাতে দুজন- আসলে এত টাকা নাই যে কারি টাকা দিয়ে আমরা খালি নতুন বিজনেস করতে থাকবো। না, Plus আসলে হচ্ছে- আমরা তো আমাদের ফ্যামিলিতে যারা হচ্ছে আগের জেনারেশন, ওরা কিন্তু সবাই জব করে। সো বিজনেসটা আসলে আমার হাজবেন্ড নিজের উদ্যোগে শুরু করছে স্টুডেন্ট বয়স থেকে। সো দ্যাট আমাদের যে পরিমাণ আমাদের ইনভেস্টমেন্ট দরকার, এখন তো আপনারা জানেন একটা ভালো জায়গায় কোনো একটা কিছু নিতে চাইলে অনেক হিউজ ইনভেস্টমেন্ট দরকার হয়। সো দ্যাট আমাদের পক্ষে আসলে সম্ভব না যে একটা রানিং এত বড় বিজনেস রেখে আরেকটা বিজনেসের পরিকল্পনা করা। সো কিছু পেতে হলে কিছু হারাতে হয়, রাইট? তো আমার এখনো নখ আসতেছে। মানুষ আসলে কত রকম কথা বলে আপু, আপনারা এগিয়ে যান। মোমো লিখেছেন লাভ ইউ। আচ্ছা, এইটা কবে থেকে লঞ্চ হবে আমাদের? এটা অগস্টের 2 তারিখ থেকে শুরু হবে। অগস্টের 1 তারিখে যারা আসার প্ল্যান করতেছেন না আসাই ভালো, কারণ অগস্টের 1 তারিখ বিকাল 5টা থেকে রাত্র 10টা পর্যন্ত টোটাল বুকিং থাকবে সাঙ্গাম। সো উইদিন রেগুলার গেস্টরা না আসলে ভালো। ওইটা একটা বার্থডে প্রোগ্রাম। আগে পেজ থেকে জানিয়ে দিও। হ্যাঁ, ওইটা তো আমরা দিয়েই দিব। তো সব ফাইনাল হয়ে গেছে। সো আপনারা যারা লাঞ্চ এনজয় করতে চান 1 তারিখে আসলে হবে। আরেকটা ফুড বাকি আছে, তোমার কি পেট ভরে গেছে? আমারও, কিন্তু এটা খাইতে হবে। টেস্টিং এটা না, এটা জাস্ট একটু টেস্ট করব। অনেক আইটেম এটার ভিতরে। অনেক খেয়ে ফেলছি। আমি একদম মরতে পারতেছি। আমাদের ফুড টেস্টিং এর দিন দেখা যায় যে একসাথে অনেকগুলো আমরা মেনু রেডি করি। তো টেস্টিং করতে গিয়ে দেখা যায় আমাদের ওভার ইটিং হয়ে যায়। ক্রিম মাশরুম স্যুপটা এখন আর আগের মতো টেস্ট নাই। আচ্ছা, আমরা শেফকে বলবো ক্রিম মাশরুম স্যুপ, আপনি মনে হয় অফারের ক্রিম মাশরুম স্যুপটা খেয়েছিলেন, ওটা ডিফারেন্ট স্টাইলে করা হয়। আর আপনারা অর্ডারের যেই স্যুপটা করবেন সেটা ডিফারেন্ট স্টাইলে করা হয়। হ্যাঁ, আমাদের মাঝে একটা অফার দেওয়া হয়েছিল ক্রিম অফ মাশরুম। ক্রিম অফ মাশরুম যদি স্যুপের ওইটা সাথে আরো খেয়ে অনেক থাকেন কিছু। তাহলে ওইটা ক্রিম অফ মাশরুমের আরেকটা ভার্সন। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আমাদের রেগুলার মেনুতে যে ক্রিম অফ ওটা মাশরুম আগের মতোই ওটা আছে। আগের মতো আছে। হ্যাঁ, আমার মনে হলো, এই জন্য আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে। সাঙ্গাম স্কোয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের যে পেজ সেটা দেখিয়ে দিচ্ছি। ইফাত সোহা জি, আমরা অবশ্যই বলবো আমাদের যেই ভুলগুলো থাকে ওগুলো আপনারা ধরিয়ে দিবেন, খুবই ভালো লাগে। আর থাকে না যে ম্যানেজমেন্টও অনেক সময় চেঞ্জ হয়, যেমন আমাদের স্টাফ কিছু চেঞ্জ হয়েছে, আমাদের কিছু স্টাফরা অনেক বড় একটা সমস্যা করছে। তো আমরা একসাথে কয়েকজন স্টাফকে ছাঁটাই করছি, এগুলো যারা বিজনেস করেন তারা বুঝেন যেগুলো কতটা প্রেশার। তো সেগুলো নিয়ে হয়তো অন্য কখনো কথা বলবো, সেগুলো নিয়ে আমরা লিগ্যাল প্রসিডিউরে আগাচ্ছি। তো ওগুলো নিয়ে অন্য কোনো সময় কথা বলবো। আপু, আপনার কথা বলার স্টাইল, আপনার খাওয়া দাওয়া সবই ব্র্যান্ডের মতো। আচ্ছা,
আপু আপনি কারো কথায় কান দিয়ে না, আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার জন্য অনেক দোয়া রইলো। মুন্নাস মোমেন্ট, ওকে ধন্যবাদ আপু। আসলে আজকে একদমই আনএক্সপেক্টেড, উইদাউট প্রিপারেশন লাইভে আসা, দেখতেই পাচ্ছেন আমি একদমই আনপ্রিপেয়ার্ড অবস্থায় লাইভে আসছি আজকে। আর আজকের লাইভটা স্পেশালি করা হচ্ছে ওর জন্য, কারণ ও বললো যে তুমি আসো না, তোমাকে অনেকে দেখতে আসে এখানে। মানে এসে এসে সবাই খালি দেখা করতে চায়, কিন্তু আমি তো আসলে থাকি না আপু, যেহেতু আমি অন্যদের বিজনেস প্রমোশন নিয়ে অনেক বিজি থাকি। সো নিজের বিজনেস, আমার উপরে একটা বারিশ ক্যাফে আছে, খুবই ছোট্ট সামান্য, আপনারা আসবেন ভিজিট করবেন। সেদিন দেখছো একটা মেয়ে ব্লগ পোস্ট করছে বারিশ ক্যাফেতে, আমার যে ছবিগুলো ক্রেস্টগুলো ওখানে রাখা, ওগুলো নিয়ে একটা ভিডিও করছে, বারিশ কর্নার সে নাম দিচ্ছে। তো খুব সুন্দর লাগছে, আমি শেয়ার করতেছি, আবার কোথায় চলে গেল। আচ্ছা, আমি হচ্ছে টেলার উইথ আলোর একটা আউটফিট পরা এখন। আমরা এখন সাঙ্গামের পেজ থেকেও লাইভে আছি, ইতিমধ্যে 50,000 মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো তো মাচ লোকেশনটা একটু বলে দাও। আচ্ছা, আপনারা কি হোম ডেলিভারি করেন কিনা একজন জানতে চাচ্ছি। হোম ডেলিভারি বলতে উত্তরা 7 নম্বর সেক্টর 3 নম্বর সেক্টর হলে আমরা এটা মানে ডেলিভারি করি। উত্তরার ভেতরে সব শুধু 7 সেক্টর? আর 3 নম্বর সেক্টর যদি হয় সেই ক্ষেত্রে আমরা করি। আর হচ্ছে আপনি আমাদেরকে ফুড পান্ডা, পাঠাও ফুড এবং হচ্ছে ফুডিজে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে আপনাদের যদি ক্যাটারিং থাকে তাহলে ক্যাটারিং অর্ডার আমরা ঢাকা শহরের যে কোনো জায়গায় প্রোভাইড করি। মিনিমাম হচ্ছে 20% অর্ডার হতে হবে, আর না হলে আমরা ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করি না। আর কেয়া লিখেছেন, আপু আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে। আচ্ছা, ধন্যবাদ। শিখতে পারলে ভালো, আমার খারাপ গুণগুলো বর্জন করবেন, আমার ভালো গুণগুলো শেখার চেষ্টা করবেন। এটা সবসময় বলি, একটা মানুষ ভুল ত্রুটি মিলিয়েই থাকে, মানুষ মাত্রই ভুল। আমার এই ম্যাচিউর এজে এসেও আমি অনেক সময় দেখা যায় না যে ভুল করে ফেলি, বা কোনো একটা এমন একটা কাজ হয়তো করি যেটা পরে মনে হয় যে না, এই কাজটা আমার করা ঠিক হয় নাই। সো আমার ভুলগুলো আমি চাই না যে আমার ফলোয়ার্সরা গেইন করুক, আমার ভুলগুলো আপনারা বর্জন করেন। আর আমার যদি কোনো ভালো কিছু সামান্যতম আপনি দেখে থাকেন, সেটা আপনারা গ্রহণ করেন, এটাই আমি বলবো। আর আমি চেষ্টা করব নিজেকে আরো বেটার করে তৈরি করার, ইনশাল্লাহ। আমাকে একটু সময় দিবেন। আমি আসলে বাচ্চা, সংসার, বিজনেস, প্রমোশনাল কাজ নিয়ে অনেক বেশি মানে কি বলবো, আমরা দুজনই, ও নিজেও এখন তো আবার বাচ্চার স্কুল শুরু হয়েছে, তো আমরা দুজনই হচ্ছে সকালে উঠে এখন স্কুলে যাই, এটা আমাদের ফার্স্ট রুটিন। আসার পর বাচ্চাকে দিয়ে বাসায় আবারও আমাদের কাজে আসতে হয়। সো আমাদের রেস্টটা আসলেই খুব কম হয়। এটা যারা স্কুল গোয়িং প্যারেন্টস আছেন তারা জানেন, নিউলি স্কুল গোয়িং প্যারেন্টস যারা আছেন তারা জানেন, বাচ্চা আসলে যত বড় হয় তত আরো দায়িত্ব বাড়তে থাকে। মনে হয় যে যখন শুয়েছিল হাঁটতে পারতো না তখনই ভালো ছিল, তখন খালি মনে হতো কখন হাঁটবে, কখন দৌড়াবে। আসলে বাচ্চা ব্যাপারটা এরকম, মানে এক একটা বয়সে ওদের সাথে এক এক রকম সম্পর্ক তৈরি হবে এবং ওই সম্পর্কের গভীরতাটা, গুরুত্বটা অন্যরকম। প্রথম ও যখন কথা বলতে শিখছে তখন একরকম লাগছে, এখন যখন স্কুলে যাচ্ছে তখন আরেক রকম লাগছে। আচ্ছা, ফাহমিদা লিখেছেন আপনাদের ওখানে 300 টাকার মধ্যে কি কোনো ডিশ হবে? না, আমাদের 350 টাকায় হচ্ছে ডিশ আছে। আর হচ্ছে এখন একটা একটা অফার দাও, আসতেছে। হ্যাঁ, এখন একটা অফার আসতেছে, এটা 200 টাকায় স্টুডেন্ট লাঞ্চ ডিল, শুধু লাঞ্চে খেতে পারবেন। আপু কোরাল ফিশটা বেস্ট আর কাবাবটা, বাট প্লিজ আপনাদের ক্রিম মাশরুমের টেস্টটা আগের মতো আনবেন। ঢাকার মধ্যে আপনাদের ক্রিম মাশরুমটা বেস্ট ছিল। ধন্যবাদ আপু, আমরা শেফের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 200 টাকার স্টুডেন্ট রাইস প্ল্যাটার। হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু আছে। এখানে হোয়াইট ফ্রাইড রাইস আছে, এখানে ফ্রাইজ আছে, এখানে চিকেন ফ্রাই আছে, মাশরুম আছে, সসেজ আছে। এটা আসলে আমরা স্পেশালি করেছি অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা উত্তরার আশেপাশে আছেন, এবং আপনারা জানেন যে আমাদের উত্তরার আশেপাশে অনেক স্কুলও আছে। তো স্কুলের বাচ্চারা, আমরা তো আগে এরকম রেস্টুরেন্টে খাইতে যেতাম না, এখন স্কুল ড্রেস পরে অনেকে খেতে আসে, কোচিং এর পরে, কোচিং এর আগে। ভালো, এটা ভালো, যুগের সাথে তাল মিলায় অনেক কিছুই চেঞ্জ হয়। সো স্কুলের যারা বাচ্চারা আসে বা ইউনিভার্সিটির যারা আসে তাদের তো 600, 700, 800 টাকা দিয়ে প্রতিদিন খাওয়া পসিবল না। সো আমরা 200 টাকা দিয়ে একটা হেলদি মিল রেডি করেছি, যেটাতে পেটও ভরবে, মনও ভরবে, এবং এখানে রাইস আইটেমটা আছে যেটা ওদেরকে শক্তি দিবে, মাশরুম আছে, চিকেন আছে, আর ফ্রেঞ্চ ফ্রাইটা তো সবাই পছন্দ করে স্টুডেন্টরা। সো 200 টাকার মধ্যে এটা একটা পারফেক্ট মিল। স্টুডেন্টরা ছাড়া বাকিরাও অর্ডার করতে পারবে। এটা শুধু লাঞ্চের জন্য আমরা রেখেছি, কারণ সন্ধ্যার পর হয় কি আমাদের রুফটপে অনেক ভিড় থাকে। হ্যাঁ, আমাদের এই হলে হচ্ছে পার্টি চলে,
বেশিরভাগ শুক্র শনিতে। সো দেখা যায় যে তখন যদি আমরা এই 200 টাকাটা রাতেও দেই, আপনারা কেউ মন খারাপ করবেন না, তখন আমরা আসলে জায়গা দিতে পারবো না। সো দ্যাট আমরা এটা শুধু লাঞ্চের জন্য রেখেছি, ঠিক আছে? অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করতেছে, উঠে যাচ্ছে উপরে। ধন্যবাদ যারা পজিটিভ কমেন্ট করতেছেন তাদেরকে ধন্যবাদ, যারা নেগেটিভ কমেন্ট করতেছেন তাদেরকেও ধন্যবাদ। হয়তো আপনারাও একসময় পজিটিভ হয়ে যাবেন ইনশাল্লাহ। সোশ্যাল মিডিয়াটা এরকম যে আজকে যে পজিটিভ সে কালকে নেগেটিভ, আজকে যে নেগেটিভ সে কালকে পজিটিভ, এটাই হচ্ছে কথা। আপনাকে আমার ভালো লাগে লাইভে এসে খারাপ ভাষায় কথা বলো না আপনাকে। ওকে তৃষা, আমি ট্রাই করি আমি সব ভিউয়ার্সদের সাথে বা আমার হেটার্সদের সাথে খুব সুন্দর করে কথা বলার, কারণ মানুষের পার্সোনালিটিটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক দামি ব্যক্তিত্ব, বলে না ব্যক্তিত্বের দাম হচ্ছে মূল্যহীন। তো বিষয়টা হচ্ছে এরকম। ঠিকানাটা একটু ভালো করে বলেন। আচ্ছা 1.1K ভিউয়ার্স এখন আছে, আমি লাইভটা এন্ড করে দিব যদিও। তুমি আবার অ্যাড্রেসটা বলো। লোকেশনটা হচ্ছে আপনারা আজমপুর বাস স্ট্যান্ডে নামবেন, সেখান থেকে নেমে চলে আসতে হবে কাবাব ফ্যাক্টরি মোড় অথবা সাঙ্গাম মোড়ে আসতে হবে। এবং সেখানে আসলে আপনি ননি মিষ্টির দোকানের উল্টা পাশে দেখবেন মিনিসোর বিল্ডিং এর লেভেল 13 সেখানে চলে আসলে আমাদের এই ডাইনিং হল যেখানে এখন বসে আছে। আর 14-15 হচ্ছে আমাদের ডুপ্লেক্স রুফটপ। আপনারা আমাদের ডাইনিং হল এবং ডুপ্লেক্স রুফটপ সবগুলোই বুকিং করতে পারবেন। যেমন 1 অগস্ট আমরা আগে থেকেই নির্ধারণ করে দিয়েছি, যে আপনাদেরকে আগেই আমরা অ্যানাউন্স করে দিয়েছি যে 1 তারিখে আমাদের 2টা পার্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ, নিচে ডাইনিং হলে একটা প্রোগ্রাম চলবে আর উপরে ডুপ্লেক্স রুফটপে আরেকটা প্রোগ্রাম চলবে। সো আপনারা আসলে সকালের দিকে আসবেন, সন্ধ্যার পরে আসলে হয়তো আপনারা সেকেন্ড রুফটপে কিছু মানুষ বসতে পারবেন, বাট আদারওয়াইজ পারবেন না। এই জন্য আমরা 1 তারিখ থেকে আমাদের এই ফ্যামিলি প্যাকেজটা লঞ্চ করছি। 2 তারিখ থেকে লঞ্চ করছি, 1 তারিখে আমরা লঞ্চ করছি না। সো 2 তারিখে আমাদের ফ্যামিলি প্যাকেজটা, তুমি আবার বলে দাও। সরি, সো আমাদের ফ্যামিলি প্যাকেজটা যেটা থাকছে এটা হচ্ছে 1599 টাকায় 6 জনের খাবার, 5 রকম আইটেম থাকবে। অলরেডি আপনারা লাইভে এই আইটেমগুলো দেখে ফেলছেন। আর এই মুহূর্তে এই যে আইটেমটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের লাঞ্চ ডিল স্টুডেন্ট রাইস বল। এটা মাত্র 200 টাকায় থাকবে। সো 200 টাকার মধ্যে অনেক কিছু থাকবে, সব রকমই আছে। ফ্রাইড রাইস থাকবে, ফ্রেঞ্চ ফ্রাইস থাকবে, চিকেন ফ্রাই থাকবে, মাশরুম থাকবে, সসেজ থাকবে এবং অনেক রকম সস দিয়ে এটা মাখানো থাকবে। সো আপনি যখন খাবেন অনেকই ভালো লাগবে আমি আশা করি। সো এই 2টা অফার এই জুলাইতে অগাস্টে থাকছে। অগাস্টের 2 তারিখ থেকেই 2টা অফার চালু হচ্ছে। আর অগাস্টের 1 তারিখে আপনারা যারা যারা সাঙ্গামে এসে লাঞ্চ করতে চান তারা বিকাল 5টার মধ্যে চলে আসবেন। গ্ল্যাম বাই নুসরাত আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। আমি সত্যি এসবের মধ্যে জড়াতে চাই না, আর আমি শুধু আমার কাজ নিয়ে থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন, আমার সামনে আরো ভালো কিছু কাজ আসতেছে, সো দোয়া করবেন। আপু ওরা আপনার সাকসেসে থ্রেট ফিল করে, ওদেরকে কাজ দেয় না, কিপ শেয়ারিং। না আপু, মিথিলা আপু, যে যার মতো কাজ করতেছে, হ্যাঁ যে যার মতো কাজ করবে। আমি সবসময় মনে করি যে আমি আমার রিজিকের যতটুকু কাজ ততটুকু করতেছি। আমার রিজিক আল্লাহ যেখানে যতটুকু লিখে রাখছেন ততটুকুই আমি করতে পারবো, এর চেয়ে বেশিও পারবো না, কমও পারবো না। সো কারো সাকসেস দেখে আমার খুব মানে খারাপ লাগে এরকম না, বা খুব ভালো লাগে এরকমও না, কারণ তার রিজিক ওটা ছিল, সে কাজ করছে। আমার রিজিকে যতটুকু কাজ আমি করতে পারি, ঠিক আছে। অনেক শো থাকে না যে আমার কাছে আসে, বাজেটে মিলে না, তখন আমি দেখি যে অন্য কোনো ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটার করতেছে, আমি তখন ওর সাথে শেয়ার করি। তখন ও আমাকে বলে যে এটা তোমার রিজিকেই ছিল না। সো নট ফর যে আমি রেমুনারেশন বলছি এর জন্য মিলে নাই বা ব্যাড বলে মিলে নাই, টাইম মিলে, এরকম না। ওটা আমার রিজিকেই ছিল না। যেটা আমার রিজিকে থাকবে সেটা আমি যতই রেমুনারেশন চাই বা যেটাই আমি করি না কেন, আমার যাই থাকুক না কেন, আমার মনে হয় ওটা আমার রিজিকে থাকবে। রাইট? আমি কি ঠিক বলেছি? হ্যাঁ। সো এটা আমি বিশ্বাস করি এবং এটা প্রত্যেকেই বিশ্বাস করবেন আপনারা, তাহলে দেখবেন লাইফে অনেক পিসফুল থাকতে পারবেন। আপনার অনেক ধৈর্য আপু, সুলতানা তামান্না লিখেছে। এই গুণটা আমি বিয়ের পর আমার হাজবেন্ডের কাছ থেকে পেয়েছি, ওর কাছ থেকে আমি শিখেছি ধৈর্যটা। অনেক ক্রিটিক্যাল মোমেন্টেও অনেক কুল কিভাবে থাকা যায়, এটা আমি ওর কাছ থেকে শিখেছি। এবং ওর ফ্যামিলির অনেক মেম্বাররা, মানে ওর বাবা মা বলেন বা ভাই বোন যারা ওর চেয়েও বয়সে বড়,
তারাও কিন্তু ওকে কথাটা বলে যে ওর কাছ থেকে আমরা সবাই শিখি যে কিভাবে হচ্ছে একটা খুবই ব্যাড সিচুয়েশন বা ক্রিটিক্যাল সিচুয়েশনে ধৈর্য ধারণ করতে হয়। আচ্ছা ওকে, সো আমরা আই গেস লাইভটা এখন এন্ড করে দিব। আমরা একটু লাস্ট টাইম বলে দিই যে আমাদের এই সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্ট 3 তলা বিশিষ্ট রেস্টুরেন্ট, এটাকে 2.5 তলা আসলে বলে, সেটা আমরা সম্পূর্ণ রানিং রেস্টুরেন্ট উইথ আওয়ার শেফ, উইথ আওয়ার কিচেন, উইথ আওয়ার ইকুইপমেন্টস, উইথ আওয়ার ফার্নিচার, উইথ আওয়ার ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, সবকিছু আমরা একসাথে মালিকানা পরিবর্তন করে দিচ্ছি, যেহেতু আমরা আরেকটা নেক্সট বিজনেসে জাম্প করতেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সেটা অন্য ধরনের একটা প্ল্যানিং আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে থেকে কিছু বলতে চাই না। যারা আসলে লাইভ দেখতেছেন, আপনাদের মধ্যে কেউ যদি মনে করেন যে আপনারা এই সাঙ্গাম আচ্ছা, স্কয়ারের মালিক লনিক হবেন, লিখেছেন আপু রেস্টুরেন্ট সেল কেন করছেন? আমি অনেকবার গেছি, খাবার তো মাশাআল্লাহ। জি আপু, আমাদের খাবার মাশাআল্লাহ সবাই খুব পছন্দ করে। আমাদের এখানে পার্টি বুকিং আসে অনেক বেশি, আলহামদুলিল্লাহ। বাট থাকে না যে আচ্ছা, ডিফারেন্ট মানে প্ল্যান। আমি আপনার সহজ একটা উদাহরণ দিই যে টুইটার ইলন মাস্ক কিনে ফেলছে। টুইটার কি আসলে লস প্রজেক্ট ছিল? না, এটা অনেক প্রফিটেবল ছিল। সো অনেক প্রফিটেবল জিনিস অনেক সময় সেল হয়, আবার অনেক লস প্রজেক্ট অনেক সময় সেল হয়। মানে এখন আমি একটা কথা বলি, আমাদের তো 2টা রেস্টুরেন্ট, একটা হচ্ছে আমাদের মুসাফির রেস্টুরেন্ট, যেটা আমাদের থাকবে, এখনো আছে এবং ওটা থাকবে। ওটা হচ্ছে হজ ক্যাম্পের নিয়ার বাই, এবং ওটা হচ্ছে মুসাফির রেস্টুরেন্ট, বাংলা খাবারের রেস্টুরেন্ট, ওটা কিন্তু রানিং আছে। সো সেম টাইপ 2টা বিজনেস আমরা এখন করব কিনা ভাবছি। ডিফারেন্ট টাইপ করতে পারি, আর যদি রেস্টুরেন্টও করি তাহলে আমরা বাংলাদেশে করব না, খুব একটা বা প্ল্যান বাংলাদেশে করব না, আমাদের দেশের বাহিরে একটা প্ল্যানিং চলছে, বাট সেটা একটা বিগ প্রজেক্ট, আপনাদের সবাইকে জানাবো। সাঙ্গাম স্কয়ার ক্যাফে এন্ড রেস্টুরেন্টের জন্য প্রতিদিনই দেখতে লোক আসে, মিটিং হয়, ওভার দ্য ফোন কথা হয়, অনেকে পাইপলাইনেও আছে। কে পারচেস করবে এটা সেটা আমরা জানি না, বাট আমরা ট্রাই করছি আমাদের মতো করে, এবং যারাই দেখতে আসে সবাই একই কথা বলে যে এত গুড একটা বিজনেস সেল কেন করে দিচ্ছেন। আর আরেকটা বিষয়, মানে আমি কিন্তু আসলে যার তার কাছেও রেস্টুরেন্ট হ্যান্ড ওভার করছি না, এইটাও একটা প্রবলেম। কারণ হচ্ছে যে আমি নতুন কাউকে রেস্টুরেন্ট দিচ্ছি না, যে এই বিজনেসে এক্সপেরিয়েন্সে নাই এরকম মানুষজনকে আমি দিচ্ছি না। আপনারাও যদি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে দিব না। মিনিমাম রেস্টুরেন্ট বিজনেসের এক্সপেরিয়েন্স থাকতে হবে, তাহলে আমি আপনাকে দিব। কারণ আমি জানি রেস্টুরেন্ট বিজনেসের এক্সপেরিয়েন্স না থাকলে সে বিজনেসটা আসলে করতে পারবে না। সো যাদের এক্সপিরিয়েন্স আছে এদের মধ্যে যাকে আমার ভালো লাগবে, কথাবার্তায় মিলে যাবে, তাকে আমি হয়তো রেস্টুরেন্টটা হ্যান্ড ওভার করবো। অনেকে আছে যারা রেস্টুরেন্ট নিয়ে নিজেদের রেস্টুরেন্টের অন্য নামও পরিবর্তন করতে পারে, সেটা আলাদা বিষয়, বাট আমরা একটা ফ্যাসিলিটিস দিচ্ছি। তানিয়া আক্তার, আপনার যেটা চিন্তা করে আপনার মনে শান্তি হয় সেটাই আপনি চিন্তা করেন, কোনো অসুবিধা নাই। যাদের কেনার ফুল রানিং রেস্টুরেন্ট তারা এসে কিনে নিয়ে যাবে। এটাও কিন্তু আমরা কিনেছিলাম, আমরা কিন্তু এই সাঙ্গাম স্কয়ার রেস্টুরেন্টটাও আরেকজন মালিকের কাছ থেকে কিনেছিলাম, এটা অন্য আরেকটা নামে ছিল, আমরা নামটা চেঞ্জ করে দিয়েছি, ডেকোরেশনও অনেক চেঞ্জ করে ফেলছি আমরা। তো দেখেন, বিজনেস যারা নতুন শুরু করতে চায় তারা আগের রানিং বিজনেস কিনতে পছন্দ করে। আপনার ব্যবসার জন্য অনেক শুভকামনা, নওশিন লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ। শেষ করে দেই না? ওকে, ইউজলেস কমেন্টস আসলে পড়ে কোনো লাভ নাই, কারণ সো গাইজ, আমার মনে হয় আজকে যতটুকু ছিলাম লাইভে আজকের জন্য যথেষ্ট। আপনাদের সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি, এবং আমাদের নতুন অফার এনজয় করার জন্য দাওয়াত দিচ্ছি। অগাস্টের 2 তারিখ থেকে চলে আসবেন সাঙ্গাম। আর এটা হচ্ছে 200 টাকার স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি রাইস বোল। এইটা আপনারা, হাই হাই বাবা, সো আপু এটা আপনার বিজনেস, আপনি এটা প্রমোট করবেন, কিছু খারাপ লোক চায় না আপনি ভালো লাইফ লিড করেন। যে যেটা চায় সবসময় তো সেটা হয় না। সো আমরা চাই সবাই ভালো থাকুক, কারো খারাপ চাই না, কখনো কারো ক্ষতিও করতে চাই না। অন্যের খারাপ চাইলে নিজের ক্ষতি হয়। সেটাই।
তো আমরা চাই সবাই ভালো থাকুক, আমাদের আশেপাশের লোকজন ভালো থাকুক, আর স্পেশালি আমাদের হেটার যারা আছে তারা বেশি ভালো থাকুক, কারণ তাদের মনে শান্তি আচ্ছা, আসুক। বৌরানী লিখেছেন যারা তোমাকে হিংসা করে তোমার লেভেলে আসতে পারবে না তারাই হিংসা করে বাজে কমেন্ট করে। নেগেটিভ কমেন্ট আপু থাকবেই, আপনার পরিচিতি যখন বাড়বে তখন আপনার নেগেটিভ কমেন্টসও বাড়বে। আপনাকে যদি কেউ না চিনে আপনাকে কেউ ভালো কমেন্টসও করতে আসবে না, খারাপ কমেন্টসও করতে আসবে না। আপনাকে মানুষ যত বেশি চিনবে আপনার ততই অডিয়েন্স গ্রো করবে, বিল্ড আপ এটাকে করবে। বলে হচ্ছে যে মানে মানুষ যত বেশি আপনাকে চিনবে আপনার নামে তত চর্চা হবে, সেটা ভালো চর্চাও হতে পারে খারাপ চর্চাও হতে পারে, এটা মেনে নিতে হবে। বাট যখন আপনাকে নিয়ে আলোচনা হবে বুঝবেন যে আসলে আপনি ভালো কিছু করতেছেন। আল্লাহ ভালো থাকবেন, হাফেজ। আল্লাহ হাফেজ।